আপনাকেও ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, দেখি এরপরে আমরা দেখি মিজানুর রহমানকে পিনে রাখছিলাম, রণজিৎ কুমার বিশ্বাস। আমি যদি লাইভ যদি নাও করি, লাইভ যদি নাও করি, করে যদি এদেরকেও যদি দেই, তাও কিন্তু আমার অনেক উপকার। আমার কিন্তু বন্ধু সংখ্যা বেড়ে যায়, ফলোয়ার সংখ্যা বেড়ে যায়, ফলোয়ার সংখ্যা কিন্তু বেড়ে যায়। আমি যদি এটাও যদি করি, আমি মনে হয় একটা ভুল কাজ করি। যারা এইগুলো যাদের নন ফলোয়ারের কাছে যখন যায়, নন ফলোয়ারের কাছে যখন যায়, তখন উচিত কি জানেন, এগুলো মূল্যায়ন করে। দেখি রণজিৎ, রঞ্জিত কুমার, আচ্ছা, মাহমুদা, দেখি মানে গতকালকের পোস্টে আর কি, প্রথম পোস্টে নতুন, এরা কখনো লাইভে আসে না। আমি আজকে 10-12টা দেখি, দেখি আজকে কমেন্ট করে দেখি কি হয়। কথা কিন্তু মিলে যাচ্ছে, কথা মিলে যাচ্ছে। আচ্ছা দেখি, এরপরে হচ্ছে হলো জাকির খান, জাকির খান। আচ্ছা, জাকির খানের একটা পোস্টে আমি কমেন্ট করে রেখে আসি। আমি আমি কিন্তু ইয়ে করে দিছি, কমেন্ট আটকায় দিছি। আচ্ছা দেখি, এরপরে হচ্ছে শফিকুল মন্ডল, শফিকুল মন্ডল, শফিকুল মন্ডল, হালিমা লিমা। আচ্ছা, শফিকুল মন্ডলকে রাখলাম। আচ্ছা দেখি আমি, শিরিনা আক্তার, আচ্ছা, সাখাওয়াত, সাখাওয়াত ভাই। আচ্ছা, তার প্রোফাইলে একটা অবশ্যই আমার কোনো একটা কমেন্ট করে আসা উচিত। কালকে থেকে নাই রোজার মাসটা একটা কাজ করব, লাইভে লোক হলে হলো, ওয়াচিং থাকলে হলো, যারা নিয়মিত কাজ করবেন, যারা নিয়মিত কাজ করবেন তারা তো অবশ্যই লাইভে আসবেন। আচ্ছা দেখি, আমার সর্বশেষ পোস্ট, এই লাইভটা, এই যে যে লাইভটা চলতেছে, এই লাইভটা 1 ঘন্টায় 412টা কমেন্ট হয়েছে, 412টা, 73টা শেয়ার, 1000ও কিন্তু পড়ে নাই, 1000ও পড়ে নাই। আচ্ছা দেখি এখানে কে কে কমেন্ট করলো, পড়লো কিনা। কমেন্টের চাইতে মেন হচ্ছে কি, কি লিখলাম, কেন লিখলাম। মামা, ফেসবুকে অ্যালগোরিদম আপনার আপনার কন্টেন্টকে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে, আমার দরকার নেই, এগুলো আমি জানি, এগুলো আমি জানি। দেখি এখানে হালিমা লিমা, আচ্ছা, তিথি ভট্টাচার্য এইমাত্র কমেন্ট করছে 5 মিনিট আগে। আচ্ছা, রীতা শাহ 5-6 মিনিট আগে, শাকিলা পারভিন 6 মিনিট আগে, রোকসানা ইয়াসমিন 6 মিনিট আগে, উইনসান লিভ 6 মিনিট আগে, 7 মিনিট আগে হোসনে আরা, রোকসানা ইয়াসমিন 7 মিনিট আগে, হোসনে আরা 7 মিনিট আগে। আচ্ছা, হাকিম বিশ্বাস 45 মিনিট আগে, জিএম মনি 1 ঘন্টা আগে, আয়েশা সিদ্দিকি, আয়েশা সিদ্দিকি পাইলাম বগুড়ার থেকে। আচ্ছা দেখি তার পোস্টে একটা আমি কমেন্ট করে আসি। কিভাবে হারাই ফেলতেছে সব, এদের উৎসাহ কমে গেল কেন, এদের উৎসাহ কমে গেল কেন, দেখি উৎসাহ কমে গেল কেন। আয়শা, আচ্ছা, রীতা সাহা 2 ঘন্টা আগে, রীতা সাহা 2 ঘন্টা, শাহনাজ লাইফ স্টাইল 2 ঘন্টা আগে। পোস্ট করার সময় এগুলো জরুরি, একটা পোস্ট বা ভিডিও পোস্ট করার সময় এগুলো জরুরি। গুলশান আপা, গুলশান আপা 2 ঘন্টা আগে কমেন্ট করেছে। মিজানুর রহমান জনি, নাজমা আক্তার, কামরুন নাহার 3টা, শিরিন আক্তার 3-4টে করার দরকার নেই, আমি 3-4টে করতে বলবো না এখন থেকে। ইচ্ছেগুড়ির প্রোফাইলে আমি গেছিলাম, তারপরেও ইচ্ছেগুড়ি লাস্ট কমেন্ট করছে 2 ঘন্টা আগে। আচ্ছা, ইচ্ছেগুড়ি, ইচ্ছেগুড়ির এতে এখন আমার তাহলে 6টা পোস্ট নিয়ে পড়ে থাকতে হবে, তাহলে আমার কাজ কাম সব উচ্ছন্নে যাবে, কাজ কাম সব সব উচ্ছন্নে যাবে, কোনো কিছু বাকি থাকবে না। নূর ইসলাম, নূর ইসলাম কমেন্ট করছে। নূর ইসলামকে অবশ্যই, নূর ইসলামকে, আচ্ছা, নূর ইসলাম, আচ্ছা, নূর ইসলাম। এরপরে দেখি শিরিনা আপা, প্রীতি আপু 3 ঘন্টা আগে, আকলিমা খাতুন আপু, রবিউল, রবিউলকে আসলে, রবিউলকে পাওয়া যায় না। রবিউলের প্রোফাইলে চলে যাই, রবিউলের প্রোফাইলে চলে যাই, রবিউলের প্রোফাইলে চলে যায়। আপনারা সবাই, সবাই এই যে শফিকুল মন্ডলের প্রোফাইলে চলে যাবেন,
শফিকুল মন্ডল প্রোফাইলে চলে যাবেন। আচ্ছা দেখি, আমি শফিকুল মন্ডলের প্রোফাইলে এখনো যাই নাই। আমি দেখতেছি যে আমার আমার পোস্টে কারা কারা কমেন্ট করছে। তার মানে রবিউলকে আমি আমি দিয়ে আসছি। আচ্ছা চলেন এরপরে আমরা চলে যাই, আমার হাতে আর সময় নেই। আমরা শফিকুল মন্ডলের প্রোফাইলে চলেন, আমরা আমরা চলে যাই। শফিকুল মন্ডলের প্রোফাইলে আমরা চলে যাই। আচ্ছা শফিকুল মন্ডলের প্রোফাইলে গেলে হালিমা লিমা চলে আসতেছে কেন? আচ্ছা হালিমা লিমা দেখি, এরপরে স্পেশাল ফর রিভার দীপা। আচ্ছা দেখি আমরা আমরা শফিকুল মন্ডলের প্রোফাইলে, শফিকুল মন্ডল কিন্তু একজন বড় স্টার সেলার, সে লাইভ করে, একা একা লাইভ করে, এবং আপনারা তার লাইভে যুক্ত হবেন যারা যারা স্টার পেতে চান। হালিমা লিমা, তারপরে আমি দেখি এখানে এদেরকে, কামরুন নাহার, আমাদের পরিচিতর মধ্যে কে কে আছে দেখি, দেখি পরিচিতর মধ্যে তার পোস্টের সাথে ইনভলভ কে কে। কামরুন আর হালিমা লিমা, প্রীতি আপু 2 মিনিট আগে কমেন্ট করছে, হুসনে আরা ব্লগ। আচ্ছা রত্না সাহা, রত্না রত্না সাহা, এই রত্না সাহা, তারপরে হচ্ছে ইউসুফ আলী, ইউসুফ আলী। আচ্ছা তারপরে এই তো। আচ্ছা আমরা আমরা কি করব, আমরা তার তার কয়েকটা পোস্টে আমরা কমেন্ট করে আসব, তার কয়েকটা পোস্টে আমরা কমেন্ট করে আসব। মানে রাত হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে। বাংলাদেশে তো অনেক রান্না বান্না আছে, অনেকের অনেক ধরনের কাজ আছে, তাই না? অনেক ধরনের কাজ করতে হয়, রান্না বান্না করতে হবে, বাচ্চা কাচ্চা ঘুমাইতে হবে, শরীর এই কি বলে আপনার শরীর রান্না করতে হবে, তাই না? এটা আজকে না, কালকে থেকে শুরু হবে, আমাদের এখান থেকে আজকে থেকে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের আমাদের পরিবারের জন্য দোয়া করবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা আমি শফিকুল মন্ডলের প্রোফাইলে আমি আহ, কয়েকটা কয়েকটা পোস্টে আমি কমেন্ট করে আসলাম, অন্তত মিনিমাম 5টা পোস্টে কমেন্ট করলাম। আপনারা সবাই আমার সাথে সাথে তার পোস্টে কমেন্ট করবেন, তার পোস্টে কমেন্ট করবেন। এরপরে আমরা চলে যাব স্পেশাল ফর রিভার দীপা। আমার এই দীপার জন্য আমার না দারুণ সমস্যা হচ্ছে, দীপার জন্য দারুণ সমস্যা হচ্ছে। দেখি গুলশান আরার প্রোফাইলে আমি গেছিলাম, হালিমা লিমার প্রোফাইলটা ধরবো, তার আগে ধরবো হচ্ছে আমরা স্পেশাল ফরিবার দীপা, হয় নাই। আচ্ছা তাহলে আমরা হালিমা লিমার প্রোফাইলে চলে যাই, হালিমা লিমার প্রোফাইলে চলে যাই। আচ্ছা আসাদ ভাই লিখছে কেমন আছেন আসাদ ভাই। আমি কমেন্ট আটকাই দিছি, কমেন্ট আটকাই দিছি এই জন্য, আমি কমেন্ট, আপনাদের কমেন্ট একটু দেরি করে পাবো। চলেন আমরা হালিমা লিমার প্রোফাইলে আমরা একটু কাজ করে আসি। আমার একজন একনিষ্ঠ কর্মী হালিমা আপু, হালিমা আপুর আমার একজন একনিষ্ঠ। আসাদ ভাই আসসালামু আলাইকুম। আসাদ ভাইয়ের প্রোফাইলে গেছিলাম, আসাদ ভাই আপনার প্রোফাইল থেকে ঘুরে আসছি। আচ্ছা আসাদ ভাই, আপনার কি এই লাইভের মানে টাইম কি উলটপালট করতে হবে, নাকি এই যে টাইম আছে এই টাইমে 8টা আর 10টা আমাদের যে টাইম, এটাই বলবৎ থাকবে? যে যে পারবে 8টায় যুক্ত হতে শেষে যুক্ত হবে, আর যে যে পারবে না শেষে যুক্ত হবে না, কারণ যেহেতু আমরা অন্য দেশে থাকি, আমরা অন্য দেশে থাকি, আমাদের সাথে বাংলাদেশের সাথে তাল মিলালে আমাদের চলবে না। আচ্ছা এখনো দেখতেছি প্রীতি আপু আর হচ্ছে রীতা শাহ। আচ্ছা আমরা হালিমা লিমার প্রত্যেকটা পোস্টে আমরা পৌঁছায় গেছি। আচ্ছা আমি কাজে ছিলাম বা এই মাত্র কাজ থেকে ফিরছি, তাই যুক্ত হতে অনেক দেরি গেল, কোনো ব্যাপার না। আমি আপনার প্রোফাইল, ভাই আজকে এই অবস্থা কেন, তা হোক, তাতে কোনো সমস্যা নেই। প্রভু ভাই কমেন্ট করেছি, কমেন্ট ব্লক থাকার কারণে আজকে ভাইয়া ঠিক মতো কমেন্ট করতে পারেনি, কোনো সমস্যা নেই। 1 ঘন্টা 34 মিনিট লাইট কমেন্ট এত কম কেন ভাই, কি জানি ভাই, দরকার নেই। আচ্ছা শাকিলা পারভিন, শাকিলা পারভিন, সবাই শাকিলা পারভিনের প্রোফাইলে যে কমেন্ট করেন, আমি আমি করে রেখে আসছি, আমি করে রেখে আসছি, তারপরেও আমি কমেন্ট করি। কি জানি ইদানিং ইদানিং যেন কি যেন একটা হচ্ছে আর কি, হ্যাঁ ইদানিং কি যেন একটা হচ্ছে। চলেন দেখি আমরা শাকিলার প্রোফাইলে যে আমরা কমেন্ট করে আসি। আগামীকাল থেকে আমি যারা আমার পোস্টে
কমেন্ট করবেন এবং সেখান থেকে আমি 6টা পোস্টে 6টা বিজয়ী ঘোষণা করব। দাঁড়ান আমি গুনে বলে দিচ্ছি আমার কয়টা পোস্ট থাকবে। আমি গুনে বলে দিচ্ছি। যেভাবেই হোক আমি পোস্টগুলো করব এবং যারা শেয়ার থেকে নাজমা আমি তো বন্ধ করি না ট্যাপ ট্যাপ, তাই আপনার নাম মাঝে মাঝে দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে আসাদ ভাই আর রিতাকে দেখা যাচ্ছে। এখন দেখি দেখি। আচ্ছা আচ্ছা, আর কে আছে এইবারে বলেন তো, কে কে হচ্ছে বাকি আছেন? যারা বাকি আছেন, যারা পিন পাননি, তারা বলেন দেখি। এরপরে আমি বেছে নেব, যে কাদেরকে পুরস্কৃত করব। এখানে হালিমা লিমা, ধন্যবাদ আপু। আচ্ছা হালিমা লিমা 20 মিনিটে, কারণ শাকিলা ডান, শাকিলা পারভিন ডান, মোহাম্মদ সেলিম ওয়াচিং। আচ্ছা, আগামীকাল আগামীকাল আজকে কালকে আমাদের মহিউদ্দিন ভাইয়ের, কেউ কি নামটা একটু মেনশন করতে পারবেন? মহিউদ্দিন, মহিউদ্দিন বাংলায় লিখে কেউ কি তার নামটা মেনশন করতে পারবেন, দেখি আমি পারি কিনা। আচ্ছা দেখি, মহিউদ্দিন, মুনমুন আপাকে কমেন্ট করে এসেছি। আচ্ছা সবাই মিলে একটু কমেন্ট করি। গোলাপ ফুলের শুভেচ্ছা। আচ্ছা গুলশানারা, মার্শাল্লাহ গুলশানারা, গুলশানারার প্রোফাইলে আমি গেছিলাম। আচ্ছা গুলশানারা সুন্দর লাইভ। গুলশানারা আপনি ইচ্ছা করলে নামটা মেনশন করতে পারেন। আচ্ছা দেখি আমি এখানে মহিউদ্দিন, মোহাম্মদ মহিউদ্দিন, আমি তার প্রোফাইলে চলেন যাই, আমরা সবাই মিলে যাই। আচ্ছা যারা পিন পান নাই তারা কি করবেন, তারা মেনশন করেন। আচ্ছা চলেন আমরা মহিউদ্দিন ভাইয়ের প্রোফাইলে চলে যাই। মহিউদ্দিন ভাইয়ের প্রোফাইলে যে আমরা দেখেন তার পোস্টে আমরা কমেন্ট করি। ও এটা দেখি ফরিদ ভাই দেখি এসে এখানে মহিউদ্দিন ভাইয়ের উপরে ভর করে বসে আছে। ফরিদ ভাই, আচ্ছা দেখি। আচ্ছা মহিউদ্দিন ভাইয়ের প্রোফাইলে আমরা কমেন্ট করি। আমার মনে হয় আমার মহিউদ্দিন ভাই যদি কালকে যদি না করে তাহলে কিন্তু আসাদ ভাই ধরবেন। যদি আসাদ ভাই আপনি কি কালকে কালকে করতে পারবেন? আপনার কমেন্ট 1K পুড়িয়ে দিচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। আমরা মহিউদ্দিন ভাইয়ের প্রোফাইলে আমরা সবাই একটু একটু কমেন্ট করি, সবাই মিলে কমেন্ট করে আসি, সবাই মিলে কমেন্ট করে আসি। লাইফটা যেন কেমন যেন হয়ে যাচ্ছে, সব ভেঙে চুরে একাকার। যতগুলো আমরা খুব
আন্তরিকতার সাথে মিশি, আমাদের মধ্যে আসলে একতা একতা নাই। আমাদের মধ্যে সব ভেঙে চুরে খান খান, সব এক একজন এক এক দিকে। ওয়াচিং আবার বেড়ে যাচ্ছে, আর বাড়বে না রে ভাই, আসাদ ভাই, আর বাড়বে না। আচ্ছা দেখি, এরপরে আমরা মহিউদ্দিন। আচ্ছা দেখি, মহিউদ্দিন ভাইয়ের প্রোফাইলে নতুন পোস্ট মাত্র একটা। হ্যাঁ, ওনারা আবার ইসলামিক মাইন্ডেড তো, এই এম, বিশেষ করে এই টাইমটায় রোজার সময় আরো আসছে। উনি হয়তো সময় দিতে পারবে কি পারবে না, এটা ঠিক আমি ঠিক বলতে পারবো না, তবে দেখা যাক। আমরা আমরা চেষ্টা করে দেখি। আচ্ছা, আমরা লাইভের কিন্তু শেষ পর্যায়ে, লাইভের শেষ পর্যায়ে আমি মহিউদ্দিন ভাইয়ের আর একটা নামে সবাই গঠনমূলক কমেন্ট করেন। আচ্ছা, শাহনাজ পারভীন, শাহনাজ পারভীন আর কি, সে আচ্ছা দেখি আমরা, শাহনাজ পারভীন সে যাবে না, মহিউদ্দিন। আমরা মহিউদ্দিন, দেখি মহিউদ্দিন ভাইয়ের এই পোস্টে আমি গতকালকে ইয়ে করছিলাম, বেচারার সব পোস্টগুলো স্টার সেটআপ নষ্ট হয়ে গেছে। আচ্ছা দেখি, মহিউদ্দিন, আচ্ছা দেখি ওয়াচিং আবার বেড়ে যাবে। আচ্ছা, শাহনাজ লাইফস্টাইল, শাহনাজ পারভিন। শাহনাজ পারভিনের দ্বিতীয় পোস্ট। আচ্ছা, আমরা এবারে মন অন্যদিকে ঘুরাই। রাজু কামাল, ওয়াও, সেলিম। আচ্ছা, তাহলে তাহলে 100 হয়ে যাবে। আচ্ছা, আমরা এরপরে আমরা কি করি, আমরা দেখি, আমরা কিছু কুইজ ছাড়ি। আচ্ছা দেখি, তৃষা করেন কমেন্ট।
আচ্ছা, নীল আকাশের নিচে। আচ্ছা, দেখি আমরা প্রথম হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? দেখি কোনটি, কে উত্তর আসে। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? পৃথিবীর দীর্ঘতম, সবাই দেখি, দেখি বলেন দেখি। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? আচ্ছা, আচ্ছা, কমেন্ট করেন, কমেন্ট করেন। রানী আপু আছে ঠিকই, কিন্তু কমেন্ট করছে না। আচ্ছা, হাবিবা খাতুন লিখছে নীলনদ, নাজমা আক্তার লিখছে নীলনদ, গুলশান আরা আপু সুন্দর কথা বলেন। আচ্ছা, আমি প্রথম উত্তর দিয়েছি মামা, নীলনদ। আচ্ছা, আমার আমার সামনে যে যে উত্তরটা আসবে সর্বপ্রথম, সেটাই হচ্ছে সেই উত্তর। সঠিক উত্তরের সাথে যদি মিলে যায় তাহলে সেটাই। দেখি আপনারা, আপনারা করেন, ইয়ে করেন। আচ্ছা, এখানে যতগুলো ব্যক্তি আমরা আছি তাদের মধ্যে দাঁত নাই কার? একটা নাম হবে। এখানে আমরা এই লাইভে আমার সামনে পিছনে যারা আছে এর মধ্যে একটা ব্যক্তির দাঁত নাই, সে কে? আমার সামনে পিছনে, আমার সামনে পিছনে যারা অডিয়েন্স আছে তাদের মধ্যে একজনের দাঁত নাই, সে ব্যক্তি কে? মহিউদ্দিন ভাই এতক্ষণ কোথায় ছিলেন? বলেন দেখি। আগের আগের কুইজে, আগের কুইজটা শেষ, সেশন শেষ। দ্বিতীয় প্রশ্ন, আমাদের মধ্যে একজন ব্যক্তি আছে তার দাঁত নাই, সেই ব্যক্তির নাম কি?
শাহনাজ লাইফস্টাইল, আপনার আপনার কি দাঁত নাই? মাইনুদ্দিনের দাঁত নাই ভাই, আমার কমেন্ট পড়তে হবে না। আসাদ আসাদ ভাই লিখছে, ভাই আমার কমেন্ট পড়তে হবে না, ফেসবুকে দাঁত নাই, ইমোজির দাঁত নাই। আচ্ছা কামরুনা দেখি, নাজমা, না ওলা নাজমা আপারও দাঁত নেই, আমার দাঁত আছে। হা 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 হা। আচ্ছা, আমাদের মধ্যে এক ব্যক্তির দাঁত নাই, সেই ব্যক্তির নাম কি? এটা কিন্তু একটা রিয়েলি, কিন্তু নট ফানি, এটা কিন্তু একটা প্রশ্ন এবং এর একটা উত্তর আছে। উত্তরটা দিতে হবে, উত্তরটা দিতে হবে। উত্তরটা দিতে হবে, তা না হলে কিন্তু হবে না। উত্তরটা দিতে হবে। ফেসবুক ভাই, তারাবি নামাজ পড়েছি, আসাদ ভাই। আচ্ছা, 1K কমেন্ট পূর্ণ করতে হবে। আচ্ছা দেখি, আমরা আমরা দেখি। ভাই তারাবি, ইমোজির দাঁত নাই ভাই। আচ্ছা ঠিক আছে, আপনারা লিখতে থাকেন, আপনারা আপনারা লিখতে থাকেন। আপনারা লিখতে থাকেন। মহিউদ্দিন আরজু ভাই, মহিউদ্দিন আরজু ভাই দাঁত নাই। মহিউদ্দিন আরজুর দাঁত নাই। মহিউদ্দিন আরজুর দাঁত নাই ভাই। পুরস্কার নেওয়ার জন্য এখন কারো দাঁত থাকবে না, না। কেউ বলতে পারলো না, কেউ বলতে পারলো না। আচ্ছা, কারো দাঁত নাই। আচ্ছা, দ্বিতীয় দ্বিতীয় প্রশ্ন করি, দ্বিতীয় প্রশ্ন করি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন করি। মোনালিসা কে এঁকেছিলেন? দ্বিতীয় প্রশ্ন, মোনালিসা কে এঁকেছিলেন? আপনারা কেউ উত্তর দিতে পারেনি, যারা উপস্থিত তাদের কারোর নাম হবে, কিন্তু মনে করতে পারছি না। আমাদের মধ্যে ওই 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 সেশনটা শেষ, তার মানে কেউ জানে না, তাহলে ওইটা উত্তর হবে না। মোনালিসা কে এঁকেছিলেন? মোনালিসা কে এঁকেছিলেন? মোনালিসা কে এঁকেছিলেন? মোনালিসা, মোনালিসা কে, মোনালিসা কে এঁকেছিলেন?
আচ্ছা, এখন এখন থেকে ট্যাপ ট্যাপে একটা পাল্লা হোক। এখন থেকে একটা ট্যাপ ট্যাপে পাল্লা হোক। এখন থেকে ট্যাপ ট্যাপে একটা পাল্লা হোক। ভাই কি আজকে পুরস্কার দিচ্ছে না? না, আজকে পুরস্কার দিব। পুরস্কার দেওয়া হয়ে গেছে। পুরস্কার দেওয়া হয়ে গেছে। আচ্ছা, পুরস্কার দেওয়া হয়ে গেছে। পুরস্কার অনেক বাকিও আছে, অনেক বাকি আছে, অনেক পুরস্কার বাকি আছে। সেগুলো সব আমি অপেক্ষায় আছি। দেখি সেই আমার কাছে সে লিস্ট আসছে কিনা। হ্যাঁ, আচ্ছা, দেখি। উত্তর আমি বেছে নেব। উত্তর আপনার বেছে নেব। উত্তর আমি উত্তর আমি বেছে নেব। কেউ চিন্তা করবেন না। উত্তর আমি বেছে নেব। উত্তর আমি উত্তর আমি বেছে নেব। আচ্ছা, দেখি এরপরে। আজকের লাইভে আজকের লাইভে সর্বোচ্চ মানে কতজন অংশগ্রহণ করছে, মানে রিয়াক্ট কয়টা, কমেন্ট কয়টা, আর শেয়ার কয়টা? আজকের লাইভের রিয়াক্ট কয়টা, কমেন্ট কয়টা, আর শেয়ার কয়টা? আমি এই যে খুলে বসে আছি, দেখি অ্যাকুরেট বলতে পারে কিনা কেউ। কমেন্ট হচ্ছে না কেন, কমেন্ট আসতেছে না কেন, আমি বুঝলাম না। কমেন্ট প্রথম থেকে আটকায় গেছে। আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে তৃতীয় নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন যাই। রিয়াক্ট, কমেন্ট 608। উত্তর সঠিক হয়নি এখনো। উত্তরটা সঠিক দিতে হবে। উত্তরটা সঠিক দিতে হবে। আংশিক দিলে হবে না। প্রশ্ন ছিল আজকের লাইভ উত্তর দেওয়ার জন্য গুগল মামা তৈরি আছে। আমি বলি, আজকের লাইভে এই যে যে দুর্দান্ত লাইভ, এই লাইভে কতগুলো স্টার গেছে এটার হিসাব কার কাছে আছে? কতগুলো হিসাব স্টার গেছে এটা যে বের করে দিতে পারবে। 38, 606, আর হলো 74, 76, 74 শেয়ার, 612, 612, আর হলো 38 রিয়াক্ট। দেখি কার্ডটা মেলে। আমি কেউ যেন বেশি লিখলে কিন্তু আবার হবে না, গুগল মামা তো আজকের লাইভ দেখতেছে না। আচ্ছা, আচ্ছা। গুগল মামা ঠিকই বলছেন। আচ্ছা, আচ্ছা, দেখি। সবকিছু মিলায় লিখতে হবে। এখানে হচ্ছে কি, আপনার আপনি আজকে এই লাইভের জন্য কি করলেন? মনে করেন আপনি কয়টা রিয়াক্ট হলো, কয়টা কমেন্ট, এবং কয়টা কয়টা হচ্ছে শেয়ার হয়েছে। দেখেন তো ভালো লাগতেছে কিনা। আচ্ছা, আরেকটু আগে কেন আসলাম না? আচ্ছা, আচ্ছা, দেখি উত্তর কি হবে। রিয়াক্ট 32, তাই? রিয়াক্ট 32। আচ্ছা, কেউ কি উত্তর দিতে পারবেন? ওয়াচিং 14 ওজনে উঠেছে। 14। আচ্ছা, দেখি
কেউ কি উত্তর দিতে পারছেন? 38, 606 আর হলো 76। আচ্ছা, আমি কি ভুল দেখতেছি? কে সঠিক উত্তর দিচ্ছেন তাই বলেন তো দেখি। এক দেখি, কেউ লিখছে 38, আমি দেখতেছি 639, আর হচ্ছে সব অসমাপ্ত, সব অসমাপ্ত উত্তর। 38, 606, 76। আচ্ছা, আচ্ছা, 74 শেয়ার, 612 হচ্ছে কমেন্ট, আর হচ্ছে 38 রিয়াক্ট। আচ্ছা, আপনারা সঠিক উত্তর দিতে থাকেন, সঠিক উত্তর দিতে থাকেন। আমি তার মধ্যে আপনারা আউট প্রশ্নের উত্তর দিতে পারতেছেন না কেন তা বুঝলাম না। আচ্ছা, কোন গ্রহের গড় তাপমাত্রা 460 ডিগ্রি ফারেনহাইট এই সেলসিয়াস অথবা 860 ফারেনহাইট? কোন গ্রহের গড় তাপমাত্রা 460 ডিগ্রি সেলসিয়াস অথবা 860 ডিগ্রি ফারেনহাইট? বলেন দেখি। এবং সেই প্রশ্নের উত্তর কিন্তু 3 বার 4 বার করে লিখতে হবে, তা না হলে কিন্তু হবে না। আমরা কয়জন আসছি সবাই দেখি দেখি। আচ্ছা ভাই, আমি শুধু কমেন্ট দেখতেছি। আচ্ছা, রিয়াক্ট 40, 40টা, 60, 640টা হইলে কমেন্ট, আর হলো 80টা শেয়ার হলো 80টা। আচ্ছা, আজকে লাইভে আমি কমেন্ট বিজয়ী। আচ্ছা ঠিক আছে, কমেন্ট বিজয়ী, কমেন্ট বিজয়ী বের করে ফেলবো না। কোন গ্রহের গড় তাপমাত্রা 460 ডিগ্রি সেলসিয়াস অথবা 860 ডিগ্রি ফারেনহাইট? এক একজন কি তবে এক এক রকম দেখতেছে ভাই, তাই তো মনে হচ্ছে এক একজন এক রকম দেখতেছে। আচ্ছা, এক একজন একরকম দেখতেছে আপনার। আচ্ছা, আমার আমার কিন্তু 3 নম্বর প্রশ্ন। কোন কোন গ্রহের গড় তাপমাত্রা 460 ডিগ্রি সেলসিয়াস অথবা 860 ডিগ্রি ফারেনহাইট? এই যে তাপসী রাবেয়া চলে আসছে বহু বহু সময় পরে। তাপসী রাবেয়া আপা, আপনি আপনি মেনশন দেন, মেনশন দেন, আমি আপনাকে রেখে দিচ্ছি। মেনশন দিয়ে দেন। তাপসী রাবেয়া, আপনি মেনশন দেন। 460 ডিগ্রি সেলসিয়াস অথবা 860 ডিগ্রি ফারেনহাইট? কোন গ্রহের, কোন গ্রহের গড় তাপমাত্রা? দেখি, 4-5টা উত্তর লিখতে হবে, 4-5টা করে উত্তর লিখতে হবে, তা না হলে কিন্তু হবে না। 4-5টা করে উত্তর লিখতে হবে। আমি আমি কিন্তু আমি কিন্তু আপনার ইয়ে করতেছি। আহ, তাপসী রাবেয়া, আপনি আপনার নাম মেনশন দেন। সবাই অন্যদিকে অন্যদিকে ব্যস্ত, সবাই অন্যদিকে ব্যস্ত। আচ্ছা, তাপসী, রীতা, ভেনাস, আহ, এই আমাদের মধ্যে একটা ব্যক্তির দাঁত নাই, সেই ব্যক্তির নাম কি? আপনারা সবাই চেনেন তাকে, দেখি সেই ব্যক্তির নাম কি। আল্লাহ, 10, একটা 10 বেজে গেছে, একটা 10 বেজে গেছে, একটা 10 বেজে গেছে। আপনারা সবাই সবাই ইয়ে করেন। উম, আপনারা সবাই সবাই উত্তর কি দিতে পারছেন? সবাই কিন্তু 4-5টা করে উত্তর লেখেন, 4-5টা করে উত্তর লেখেন। সবাই 4-5টা করে উত্তর লেখেন।
সবাই 4-5টা করে উত্তর লেখেন। সবাই 4-5টা করে উত্তর লেখেন। 4-5 বার করে লেখেন, 4-5 বার করে উত্তর লেখেন। সবাই 4-5 বার করে উত্তর লেখেন। সবচেয়ে উত্তপ্ত শুক্র, ভেনাস এবং গড় তাপমাত্রা 400 আচ্ছা ফারেনহাইটের কাছাকাছি থাকে। আচ্ছা, পনেরো জন ওয়াচিং আছে, এটা কোনো ব্যাপার না। ওয়াচিং এ কোনো কোনো বিষয় না, আমরা আনন্দ করতে পারলে হলো। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী আর একটা প্রশ্নে চলে যাই। প্রথম কম্পিউটার অ্যানিমেশনগুলি কোথায় উৎপাদিত হয়েছিল? প্রথম কম্পিউটার অ্যানিমেশনগুলি প্রথম কম্পিউটার অ্যানিমেশনগুলি কোথায় উৎপাদিত হয়েছিল? প্রথম কম্পিউটার অ্যানিমেশন প্রথম কম্পিউটার অ্যানিমেশন প্রথম কম্পিউটার অ্যানিমেশন কোথায় উৎপাদিত হয়েছিল? প্রথম কম্পিউটার অ্যানিমেশন কোথায় উৎপাদিত হয়েছিল? প্রথম কোথায় উৎপাদিত হয়েছিল? আমাদের মধ্যে কোন ব্যক্তির দাঁত নাই বা ব্যক্তিনির? একজন ব্যক্তি বা একজন ব্যক্তির আছে যার দাঁত নাই। আচ্ছা, আমরা একটা 13 হয়ে গেল। মার্কিন গ্রহে তাপমাত্রা 408 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, প্রথম কন্ট্রামেশন তৈরি হয়েছিল বেল ল্যাবসে। এখানে প্রথম কম্পিউটার অ্যানিমেশনগুলি উৎপাদিত হয়েছিল গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোতে, বের হওয়া ল্যাবরেটরি ল্যাবে। আচ্ছা, যুক্তরাষ্ট্রে। আচ্ছা, ঠিক আছে, দেখি আপনারা লেখেন দেখি। আচ্ছা, আসাদ ভাই দেখেন তো কমেন্ট 1000 হলো কিনা। কোনো কায়দায় বহু চেষ্টা করতেছি টাকার বিনিময়ে, না, তাও কমেন্ট বাড়ে নাই। কারণটা কি? 700 হয়েছে, এখনো 300, এখনো 290 কমেন্ট দরকার। 290 কমেন্ট হলে 1K হবে। 290। আসাদ ভাই আজকে আর মনে হয় সম্ভব না। হুম, তোমার প্রশ্নের উত্তর হলো ভেনাস, এবং গ্রহের তাপমাত্রা প্রায় 400 ডিগ্রি সেলসিয়াস। হালিমালিমা প্রথম দিকের কম্পিউটার অ্যানিমেশন উৎপাদন হয় কেন্দ্রগুলি। আচ্ছা, বেল ল্যাব। আচ্ছা, যুক্তরাষ্ট্র। আমি ধান্দা করতেছি ওয়ার্কে, ওয়ার্কে না হলে অন্তত ইজ্জত থাকবে না। প্রথম দিকের কম্পিউটার অ্যানিমেশন উৎপাদন বেল ল্যাব। আচ্ছা, প্রথম দিকে আমিও ছটফট করতেছি। ও,
ওইদিকে আবার ফাতেমা আপার লাইভ চলতেছে। তা ফাতেমা আপার লাইভ চলে, এই লাইভ চলে, এই লাইভ চলে, ওই লাইভে ফাতেমা আপার লাইভ চলতেছে, বুলবুল ভাইয়ের লাইভ চলতেছে। হ্যাঁ, তাহলে আমি সালাম দিই। আচ্ছা, তাহলে আমি আর প্রশ্ন প্রশ্ন করি না। আচ্ছা দেখি, আমার প্রথম প্রশ্নের হচ্ছে, প্রথম হচ্ছে, আমি বলি, প্রথম প্রশ্নের উত্তর, দ্বিতীয় প্রশ্নের উত্তর কেউ দিতে পারেনি, চতুর্থ নম্বর প্রশ্নের। আর পঞ্চম প্রশ্ন, 2001-এ, দুই প্রশ্ন, 2001-এ স্পেস ওডিসি চলচ্চিত্রে কম্পিউটারের নাম কি ছিল? 4 নম্বর প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত কেউ দিতে পারেনি সঠিক উত্তর, এই জন্য দুঃখিত। 5 নম্বর প্রশ্ন, আমি আমি কিন্তু বিদায় নেবো আপনাদের কাছ থেকে। অনেকগুলো ট্রাই করেন, হবে। অনেক টাইম হয়ে গেছে, ওদিকে ফাতেমা আপা লাইভ করতেছে, আমাকে ফোন করে বলল কবির ভাই লাইভ আপনি বন্ধ করে দেন, তা না হলে কিন্তু ফাতেমা আপার ওখানে লোক কম হচ্ছে। এই জন্যে আবার এদিকে বুলবুল ভাই ফোন করে বলল যে আমি লাইভ করতেছি, আমার এখানে লাইভে লোক কম হচ্ছে, এই জন্য আপনি লাইভ বন্ধ করে দেন। তা বুলবুল ভাই আর ফাতেমা আপুর সম্মানে আজকে লাইভ এখানে শেষ করতেছি। আচ্ছা, এবারে আমি যাদেরকে নাম বলবো, হালিমা, হালিমা লিমা প্রথম বিজয়ী আজকে। আজকে প্রথম বিজয়ী। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি ছিল? নীল নদ। এটার প্রথম উত্তর দেয় হালিমা লিমা। দ্বিতীয় প্রশ্নের উত্তর বলেন ভাই। আচ্ছা, আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন। আচ্ছা দেখি, এরপরে হচ্ছে দ্বিতীয় প্রশ্ন, মোনালিসা কে এঁকেছিলেন? লিওনার্দো দা ভিঞ্চি। প্রীতি, প্রীতি আপু হচ্ছে আপনার বিজয়ী। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন ছিল কোন গ্রহের গড় তাপমাত্রা 460°C? এটার উত্তর শুক্র গ্রহ। শুক্র গ্রহ, সঠিক উত্তর দেয় রুনি। 4 নম্বর আর 5 নম্বর কেউ উত্তর দিতে পারে নাই। বিজয়ীদের নাম বলে যান ভাইয়া। আচ্ছা, বিজয়ীদের নাম বলে যাব মানে কি, আমি এখনই এখনই দিয়ে দেবো, এখনই দেবো। কেউ একজন হালিমা লিমা, প্রীতির নাম আর রুনিস ডিম একসাথে লিখে একটু। আচ্ছা, হালিমা লিমা একা দিলে তো হবে না, হালিমা লিমাকে একা দিলে তো আর হবে না। আচ্ছা, হালিমা লিমা চলে যাক আগে। হালিমা লিমা, কেউ যদি পারেন তো এদের সবার নাম একত্রে করে, সবার নাম একত্রে করে একসাথে লিখে দেন তো, হালিমা লিমা। আচ্ছা, 4 নম্বর প্রশ্নের উত্তর হলো মাদার ফোর্ট অ্যাপলটন। মাদার ফোর্ট অ্যাপলটন ল্যাবরেটরি, আমি উচ্চারণ করতে পারতেছি না। আচ্ছা, দাঁতের উত্তর, দাঁতের হচ্ছে আমার দাঁত নাই, আমার দাঁতগুলো সব ফলস, আমার সব দাঁত ফলস, দাঁতের আমার দাঁত নাই, এই উত্তর কেউ দিতে পারে না। আচ্ছা, দেখি হালিমা লিমার প্রোফাইলে আমরা চলে যাব, চলে যেয়ে দেখি তার একটা যেখানে আমার স্টার দেয়া নেই সেখানে তাকে আমি দিব। হালিমা লিমার এই যে একটা পাইলাম, দেখি ড্রাগনে। গতকালকে, আচ্ছা, শিরিন আক্তার, শিয়াব 009, আচ্ছা শিরিন, প্রীতি, প্রীতি আর হাবিবা খাতুন, আমি আগে দিয়েছিলাম শুক্র গ্রহের নাম। না, আমার কাছে যেটা আসবে অনেস্টলি, আমাকে আমাকে মানতে হবে, আমাকে মানতে হবে। প্রীতি আর হলো রুনিস ড্রিম। প্রীতি, প্রীতি হচ্ছে, আমাকে কিন্তু বিশ্বাস করতে হবে। এখন আমাকে আমাকে সবাই বিশ্বাস করতে হবে, আমাকে সবাই বিশ্বাস করতে হবে। আমি কখনো কিন্তু কখনো কোনো সময় দুর্নীতির আশ্রয় আশ্রয় নেই না, দুর্নীতির আশ্রয় নেই না। প্রীতি আপু, দেখি প্রীতি আপুর কোন পোস্টে দেওয়া যায়, দেখি 10টা স্টার। আচ্ছা, রুনিস ড্রিম।
আরো আছে, আরো আছে, পুরস্কার দিচ্ছি। আচ্ছা, এরপরে যাবে হচ্ছে রুনিস ড্রিম। রুনিস ড্রিম। আচ্ছা, রুনিস ড্রিম তার প্রোফাইলে চলে যাই, যে গায়ে হলুদ দিবস। আজ এক বিশেষ আনন্দের দিন। 15 বছর আগে আমার গায়ে হলুদ সম্পন্ন হয়েছিল। হলুদের শুভ্রতা, এটা আমাদের রুনির বিয়ের সময়ের ছবি। আচ্ছা, 15 বছর আগে দেই, আমরা এখানেই দিয়ে দিই একটা বিশেষ উপহার। বিশেষ উপহার। 5 নাম্বার অ্যান্সার দিচ্ছি তো ভাইয়া। 5 নাম্বার অ্যান্সার কি, কোনটা? 5 নাম্বার অ্যান্সার, 5 নাম্বার অ্যান্সার হচ্ছে, হয়নি, কেউ দিতে পারেনি এখনো পর্যন্ত। এখনো পর্যন্ত কেউ দিতে পারেনি। ভাইয়া, কুইজ দেওয়ার সময় পরিবর্তন করেন, 30 মিনিট আগে দেবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, তাইলে সবাই ভালো কাটুক, সময় মানে খারাপ কাটুক, সবাই, সবার প্রতি অনুরোধ থাকলো। তাইলে আগামীকাল থেকে, আজকে থেকে আপনারা কমেন্ট করবেন। কমেন্ট করলে আর শেয়ার করলে, শেয়ার থেকে এবং কমেন্ট থেকে আমি বিজয়ী ঘোষণা করব। বিজয়ী। অ্যাডভাইস অফ রফিক। অ্যাডভাইস অফ রফিক। সবাই ভালো থাকবেন। এই রমজানে যেন আমরা ইমানের সাথে সহি সালামতে আল্লাহর ক্ষমা লাভ করে রহমত ও নাজাত লাভ করতে পারি। সবাই বেশি বেশি রাত জাগার দরকার নেই, ইবাদত করবেন। আর যার যার সময় হবে, আগামীকালকে লাইভ আছে যাদের, তারা যত সময়ে, আমি ঠিক ঠিক টাইম মতো আমি পৌঁছায় যাব। আর যদি কেউ না পৌঁছাইতে পারে, তাহলে উম, কেউ যেন হতাশ হবেন না, রোজার পরে আবার সব ঠিক হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।